আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আই ক্যানট চেঞ্জ। পর্যবেক্ষকদের একাংশের মতে এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন তাদের প্রার্থী ঘোষণার আগে নারদ নিউজের স্টিং ফুটেজ প্রকাশ্যে এলে তিনি হয়তো যাদের ফুটেজে দেখা গিয়েছে তাদের প্রার্থী করতেন না। কিন্তু বিরোধীদের দাবি মমতার এই যুক্তি আদৌ ধোপে টেকে না, কারণ তিনি প্রার্থী বদলের জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন। নারদ স্টিংকাণ্ড প্রকাশ্যে আসে গত মাসে 14 মার্চ। ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের মধ্যে 6 জন এবার ভোটে তৃণমূলের প্রার্থী। এই 6 জনের মধ্যে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, ইকবাল আহমেদ এবং সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্রে ভোট 30 এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 11 এপ্রিল। ফুটেজে দেখা গিয়েছিল মদন মিত্রকে, তার কামারহাটি কেন্দ্রে ভোট 25 এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 8 এপ্রিল। নারদ ফুটেজে দেখা গিয়েছিল নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীকেও। শুভেন্দুর কেন্দ্রে ভোট 5 মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 18 এপ্রিল। স্বাভাবিকভাবেই এদের প্রত্যেকেরই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আরও পরে। তাই পর্যবেক্ষকদের মতে ভোটের এই নির্ঘণ্ট থেকেই স্পষ্ট 14 মার্চ নারদ নিউজের ফুটেজ সামনে আসার পর অভিযুক্তদের প্রার্থীপদ বাতিল করে নতুন প্রার্থী ঘোষণার জন্য মাসখানেক সময় হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি চাইলেই তা করতে পারতেন। এমনকি শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিল করার সুযোগ এখনো পেরোয়নি। তাই অনেকেরই প্রশ্ন, তাহলে কি মমতা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এখনো হচ্ছে অনেক ক্ষেত্রে নমিনেশন উইথড্র করার জায়গা আছে। বিশেষ করে ধরুন নন্দীগ্রামের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নমিনেশনের লাস্ট ডেট হচ্ছে আগামীকাল। তাহলে কি উনি বলছেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লড়বেন না? ওটাই যদি ওনার যদি অতই সদিচ্ছা থাকে তাহলে এইটা পরিষ্কার করে বলুন যে শুভেন্দু অধিকারীকে আমি উইথড্র করে নিচ্ছি, কারণ কালকে হচ্ছে লাস্ট ডেট। মদন মিত্র কামারহাটি থেকে প্রার্থী হয়ে যাচ্ছে কি করে জেলে থাকা অবস্থায়? বিরোধীদের দাবি স্টিং ফুটেজ নিয়ে ভেজাল, ষড়যন্ত্র, অনুদানের মতো নানা তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু তাতে মুখরক্ষা হচ্ছে না দেখেই এখন এই সাফাই দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। এই সমস্ত নাটক করে দিদি আর বাংলার মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় করতে পারবে বলে আমি মনে করি না। মমতা ব্যানার্জির প্রশ্রয় ছাড়া তার দলের লোকরা লাখ লাখ টাকা লুট করতে পারে না। নাম ঘোষণার পরেও এত বড় অপরাধ, যার জন্য মেম্বারশিপ যাবে পার্লামেন্টের, যার জন্য জেল হতে পারে, তিনি তো চিটফান্ডের সময় কাউকে শাস্তি দেননি এবং এক্ষেত্রেও তিনি শাস্তি দিতেন না। মমতা ব্যানার্জি বলেছেন ওদের কাউকে ভোট না, উনি সবার ক্ষেত্রে প্রার্থী। তাহলে আসল শাস্তি তো মমতা ব্যানার্জি পাওয়া উচিত। বিদ্যুৎজনদেরও দাবি বেকায়দায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্টিং ফুটেজের সত্যতা কার্যত স্বীকার করে নিলেন। সিগনিফিকেন্ট স্টেটমেন্ট আমার মনে হয়। মরালি উনি ক্রমশ বুঝতে পারছেন যে উনি অন্যায় করেছেন, ওর দল অন্যায় করেছে এবং কার্যত সেটা স্বীকার করে নিচ্ছেন উনি। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের কাছে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে যে এই দলটা দুর্নীতিগ্রস্ত। বিশ্বাস করা শক্ত যে তিনি আর্থিক কেলেঙ্কারি জড়িত ব্যক্তিকে প্রার্থী করবেন না। তাহলে মদন মিত্রকে প্রার্থী করলেন কি করে? মদন মিত্র তো আর্থিক কেলেঙ্কারিতে ভয়ঙ্কর ভাবে জড়িত। এটা তার একটা ছেলে ভোলানো কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে নারদের স্টিংবিদ্ধ তৃণমূল প্রার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানি, আমি কোনো প্রতিক্রিয়া দেব না। মমতা ব্যাখ্যা করে বলবেন তিনি কি বলেছেন। খানাকুলে তৃণমূল প্রার্থী ইকবাল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে শুধু বলেন মিটিংয়ে আছি। কলকাতা বন্দরের প্রার্থী ফিরহাদ হাকিম, বেহালা পূর্বের প্রার্থী শোভন চট্টোপাধ্যায়, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র এখন জেলবন্দি, তাই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এবিপি আনন্দ।